এদিকে দেখান ওমা, রাস্তা দিয়ে আপনি যদি যান আর সামনে যদি কালী মন্দির এসে যায়, আপনারা কালী ঠাকুরকে প্রণাম করবেন না করবেন না? করবেন তো। হ্যাঁ, তা কালী মন্দির দেখতে পেয়েছে গৌরাঙ্গ সুন্দর। এবার এইদিকে তাকান ওমা, মনের কথাটা সোজা হয়ে বসুন তো। এইদিকে তাকান, আমার দিকে তাকান। গৌরাঙ্গ সুন্দরকে না তাকে অন্যদিকে তাকাচ্ছে। গৌরাঙ্গ সুন্দর কি করছে? কালী ঠাকুর দেখে ঘর করছে। প্রণাম করেন তো? কেমন করে করেন বলেন দেখি? কোন ঠাকুরকে প্রণাম করেন তো? কেমন করে করেন? ঠুকে প্রণাম এইভাবে? তাহলে কেমন ভাবে দেখান? হাত দিয়ে দেখান, একবার দেখান, এইভাবে দেখান কেমন করে প্রণাম করেন। হাত উঠিয়ে প্রণাম করেন, এইভাবে প্রণাম করেন, সামনাসামনি প্রণাম করেন? ভুল করেন, প্রণাম ভুল করেন। যারা হিন্দু ধর্মে হয়ে প্রথমে প্রণামটা শিখুন। ঠাকুরের সামনে সরাসরি প্রণাম করতে নেই। তাহলে আপনাকে আগে প্রণামটা শিখতে হবে, কি করে প্রণাম করা যায়। মন অন্য দিলে তো আর শুনতে পাবেন না। হ্যাঁ, তাহলে প্রণাম কি করতে? এদিকে দেখান, প্রণাম কি করে করবেন। গৌরাঙ্গ সুন্দর কিভাবে প্রণাম করছে কালী ঠাকুরের কাছে, এইদিকে দেখান। যদি কৃষ্ণ হয়, যদি দেবতা হয়, তাহলে কি করে? বাঁ হাতে রাখবেন, বাঁ হাতে রেখে প্রণাম করবেন। যদি শক্তি তত্ত্ব হয়, কালী হয়, দুর্গা হয়, তাহলে ডান হাতে রাখবেন, এইভাবে প্রণাম করবেন। মনে থাকলো কথাটা? তাহলে সরাসরি প্রণাম কাকে করে? আমরা তো সরাসরি প্রণাম করি। সরাসরি প্রণাম করা যায় বাবা মাকে আর গুরুজনকে। মনে থাকলো তো? তাহলে গৌরাঙ্গ সুন্দর কিন্তু কালী ঠাকুরকে কি করছে? ডান হাতে রেখে প্রণাম করছে। হ্যাঁ, আর যে প্রণাম করছে সঙ্গে সঙ্গে ভক্তরা বলছে, প্রভু আপনি কালী ঠাকুরকে প্রণাম করছেন কেন? কালী আলাদা, কৃষ্ণ তো আলাদা, তাই না? তখন গৌরাঙ্গ সুন্দর বলছে, না না না, যেই কৃষ্ণ সেই তো কালী, 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 ভজন সাধন ভিন্ন ভিন্ন, যেই কৃষ্ণ সেই তো কালী, ভজন সাধন ভিন্ন ভিন্ন, যেই কৃষ্ণ সেই তো কালী। তাহলে বাবা, তাহলে গৌর সুন্দর আমাকে বলুন, আমাদের পাড়া সে বলে যে আমাদের কালী বড়, আমাদের বাড়ি সে বলে আমাদের কৃষ্ণ বড়, তাহলে কালী বড় না কৃষ্ণ বড়? দেখুন, এই তর্ক আর বিতর্ক যুক্তি দিয়ে কখনো ভগবানকে বোঝানো যায় না। এই এখন বর্তমানে অনেক কীর্তনিয়া হয়েছে মা, তারা খালি যুক্তি খোঁজে। লঙ্কার স্বাদ কেমন আপনি কি লিখে বোঝাতে পারবেন? আর ভক্তি মানুষের অনুভূতি কেমন সেটা লিখে বোঝাতে পারবেন? পারবেন না। যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তবে কিছু মানুষ আছে যারা খালি যুক্তি খোঁজে, তারা অনুভব বোঝে না। এটা মনে রাখতে হবে। ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, তত্ত্ব নাহি জানে। আরে কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে, কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে। এই যে যাদের মনে ভেদ আছে, ভেদ মানে কি মা? পার্থক্য। পার্থক্য মানে ব্যবধান। এই হরিনাম শুনতে সে মনের মধ্যে যদি ব্যবধান করেন, এই কীর্তনিয়াটা ভালো না ওই কীর্তনিয়াটা ভালো, এই গানটা ভালো না ওই গানটা খারাপ, ওই লোকটা ভালো না ওই লোকটা খারাপ, এই যে ব্যবধান, যদি মনে ব্যবধান আনেন তিনি কিন্তু বড় মূর্খ। তাই বলছে ভেদবাদী মূর্খ জন তত্ত্ব নাহি জানে। আমার তত্ত্ব কাকে বলে? তত্ত্ব কাকে বলে? বিয়ে বাড়ি কি দেন? তত্ত্ব দেন তো, কিন্তু বিয়ে বাড়ির তত্ত্ব নয়, ওটা হচ্ছে তথ্য। তত্ত্ব আর তথ্য দুটোকে গোলাবেন না। তত্ত্ব মানে জ্ঞান আর তথ্য মানে উপকরণ। এই যে চা তৈরি করতে গেলে কি কি লাগে? চা, চিনি, দুধ নিয়ে একটা উপকরণ, এটা তথ্য। আর তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান, ভগবানকে জানা এবং বোঝা। আর গৌরাঙ্গ সুন্দর এই কালী মূর্তিকে দেখে গঙ্গার তীরে আজ কি করেছে মা? প্রণমিয়া কহে মাগো, ওই না প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো ওমা জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো
তুমি জগত তারিণী তুমি সৃষ্টি তুমি স্মৃতি তুমি প্রলয়কারিণী তুমি সৃষ্টির তুমি স্থিতি প্রলয়কারিণী তুমি সৃষ্টি তুমি স্মৃতি প্রলয়কারিণী মাগো তুমি সৃষ্টি তুমি স্থিতি প্রলয়কারিণী বৃন্দাবনের অধিষ্ঠাত্রী ওমা তুমি যোগ মায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী মাগো তুমি জগ মায়া ওমা যোগমায়াকে চেনেন কথা বলেন যোগমায়াকে শরৎকালের ভোরবেলায় হ্যাঁ শরৎকালের ভোরবেলায় কাকে দেখেন তিনি কে মা দুর্গা যিনি মা দুর্গা যিনি মা কালী যিনি মা কাত্যায়নী তিনি হচ্ছেন বৃন্দাবনের যোগমায়া কি তিনি হচ্ছেন বৃন্দাবনের বড়াইপুরী বৃন্দাবনে যে বড়াইপুরী আছে তিনি কে না তিনি হচ্ছেন যোগমায়া তাই বলছে এই যোগমায়ার কাজ কি বলুন তো ওমা বড়াইপুরীর কাজ কি বলুন তো বড়াইপুরীর কাজ হচ্ছে রাধা কৃষ্ণকে মিলিয়ে দেওয়া রাধা কৃষ্ণ যদি আলাদা জায়গায় থাকে তাদের কাছাকাছি এনে দেওয়াটা হচ্ছে বড়াইপুরীর কাজ তাই বলছে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী মাগো তুমি জগ মায়া আরে তোমার কি পায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া মাগো তোমার কি পায় ওই না গোপী পেল কৃষ্ণ পদ ছায়া ও গো মা ভবানী তুমি করালো বদনী অগমা ভবানী করালবদনী ও গো মা ভবানী তুমি করালো বদনী তুমি যোগমায়া তুমি কাত্যায়নী মগ তুমি জগমায়া মাগো তুমি কাত্যায়নী ওমা কালী ঠাকুরের সামনে এইদিকে দেখান কথা ভুলবেন না আপনারা ছিলেন নবদ্বীপে আর নবদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে একটা কালী মন্দির দেখতে পেয়েছে আর কালী মন্দিরে প্রণাম করে বসে পড়েছে কে বসে পড়েছে গৌরাঙ্গ সুন্দর আজ এই কালী মন্দিরে দেখে দেখান মা কালী মন্দিরে বসে পড়েছে তার ভক্তরা বসে পড়েছে ভক্তরা বসে পড়ে জিজ্ঞাসা করছে প্রভু এই মা দুর্গা কিভাবে কালী হলো ও মা কালী তত্ত্বটা জানতে হবে যেহেতু আজকে লীলার বিষয়বস্তু আপনাদের জানিয়ে দিই হরে কৃষ্ণ আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে নিধু বনে কৃষ্ণ কালী হরি বল হরি বল হরি বল। লীলাটা বুঝতে পারলেন লীলার নাম বললাম সব নিধু বনে কৃষ্ণ কালী এবার এই কৃষ্ণ কালী বললাম কালী তত্ত্বটা আগে জানতে হবে কিভাবে কালী হলো দুর্গা কিভাবে কালী হলো এটা জানবো তারপরে নিধু বনে কৃষ্ণ কালী লীলায় ঢুকবো ঠিক আছে ওমা
কালী ঠাকুরকে দেখেছেন তো? আপনাদের পাড়ায় কালী পুজো হয় না? হয় না? হ্যাঁ হয়। কালী ঠাকুর কেন কালী ঠাকুর হলো?